আপনারা কি জানেন 2025 সালে জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। আর এই সমস্ত পরিবর্তনগুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এবং তাদের খরচের ওপরও কিন্তু সরাসরি প্রভাব ফেলতে চলেছে। তো যেমন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম থেকে শুরু করে টেলিকম পরিষেবা, অ্যামাজন প্রাইমের স্ট্রিমিং নিয়ম থেকে শুরু করে জিএসটি নিয়মে আসতে চলেছে ব্যাপক পরিবর্তন। তো আসুন জেনে নেই আজকের ভিডিওটির মাধ্যমে যে কোন কোন নতুন পরিবর্তনগুলি আসতে চলেছে 2025 সালে জানুয়ারি মাস থেকে। তো সেটা জানার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সম্পর্কে আগে জেনে নিই, অর্থাৎ যে বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আমরা। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তন সম্পর্কে, টেলিকম কোম্পানির নতুন নিয়ম সম্পর্কে, অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নতুন নিয়ম সম্পর্কে, জিএসটি পোর্টালে বড়সড় পরিবর্তন সম্পর্কে এবং সবশেষে আমরা আলোচনা করব গ্রাহকের জন্য বিশেষ পরামর্শ এই সম্পর্কে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই পাঁচটি বিষয় আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে জানাতে চাই যে ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি কেমন লাগলো এবং কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবার প্রথমে আমরা আলোচনা করব এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন সম্পর্কে। প্রতি মাসের শুরুতেই কিন্তু অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের দাম পর্যালোচনা করে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে থাকে। গত 5 মাসে একাধিকবার 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অলরেডি বেড়েছে। যদিও গৃহস্থ 14.2 কেজি গ্যাস সিলিন্ডারের দাম কোনো রকম পরিবর্তন হয়নি, তবে জানুয়ারি মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লে তা সরাসরি সাধারণ মানুষের পকেটের উপরও কিন্তু প্রভাব ফেলবে। অর্থাৎ 2025 সালে জানুয়ারি মাসে যদি কোনো রকমভাবে 19 কেজি সিলিন্ডার গ্যাসের দাম বেড়ে যায় তবে কিন্তু গৃহস্থ গ্যাসের দামও বাড়বে। তো এরপরে আমরা আলোচনা করব টেলিকম কোম্পানির নতুন নিয়ম সম্পর্কে। 1 জানুয়ারি 2025 থেকে টেলিকম সংস্থাগুলির জন্য নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়ম অনুযায়ী টেলিকম সংস্থাগুলিকে অপটিক্যাল ফাইবার এবং নতুন মোবাইল টাওয়ার স্থাপনে বেশি গুরুত্বপূর্ণ প্রদান করতে হবে। এর ফলে টাওয়ারের স্থাপনের প্রক্রিয়া এখন থেকে আরও সহজ হবে এবং পরিষেবা আরও উন্নত হবে। টেলিকম সংস্থাগুলির খবর অনুযায়ী জানা যাচ্ছে এখন থেকে খরচের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বোঝা গেল এইখানে অলরেডি কিন্তু খরচ বাড়িয়েই দিয়েছে, তারপরে কিন্তু আরও নতুন করে খরচ বাড়ার চিন্তাভাবনা করছে। তো এরপরে আমরা আলোচনা করব অ্যামাজন প্রাইমের মেম্বারশিপের নতুন নিয়ম সম্পর্কে। অ্যামাজন ইন্ডিয়া জানিয়েছে 1 জানুয়ারি 2025 থেকে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এখন থেকে কিন্তু একটি প্রাইম অ্যাকাউন্ট থেকে মাত্র 2টি ভিডিও কানেক্ট স্ট্রিমিং করা যাবে। অতিরিক্ত টিভি বা ডিভাইসে কানেক্ট দেখতে হলে আলাদা আলাদা সাবস্ক্রিপশন নিতে হবে। এতদিন এই পরিষেবা কিন্তু 5টি ডিভাইসে উপলব্ধ ছিল। তো বোঝা গেল এখানে অ্যামাজন প্রাইমও কিন্তু দাম বাড়িয়ে দিতে চলেছে। এতদিন কিন্তু 5টা ডিভাইসে কানেক্ট উপলব্ধ ছিল, এখন থেকে কিন্তু মাত্র 2টোতে করেছে। তো এবার আমরা আলোচনা করব জিএসটি পোর্টালের বড়সড় পরিবর্তন। মানে জিএসটি পোর্টালে যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু প্রত্যেকটি সাধারণ মানুষের পকেটের উপরে জোর পড়বে। তো এইখানে বলছে জিএসটি পোর্টালের নতুন বছরের শুরুতেই 3টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। ওয়েল বিলের সময়সীমা এবং বৈধতার সাথে সম্পর্কিত বেশ কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তনগুলি ব্যবসার ক্ষেত্রেও সরাসরি প্রভাব ফেলবে এবং ব্যবসায়ীদের নতুন নিয়মগুলি মানা বাধ্যতামূলক হবে। তো বোঝা যাচ্ছে এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু জিএসটির কারণে কিন্তু বিশাল একটি পরিবর্তন আসতে চলেছে। তো এবার আমরা সবশেষে আলোচনা করব গ্রাহকদের জন্য বিশেষ কোন পরামর্শ দিয়েছে। 1 জানুয়ারি থেকে চালু হওয়া এই নিয়মগুলির প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরেও কিন্তু পড়তে চলেছে। এলপিজি, টেলিকম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং জিএসটি সম্পর্কে এই সমস্ত পরিবর্তনগুলি সম্পর্কে আগেভাগেই জানা দরকার সকলের এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াও জরুরি।
তো বোঝা গেল আগে ভাগে সমস্ত প্রকল্পের খবর এবং জিএসটি সম্পর্কে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবং জিএসটি সম্পর্কে, সরকারি প্রকল্প সম্পর্কে এবং নানা রকম সরকারি বিষয় সম্পর্কে ভিডিও সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন।